নমস্কার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। মানে আমার নিজেরই খারাপ লাগছে যে আমি ভিডিও বানাই তো এখন এই 5-6 দিন আমার ভিডিও করা হয়নি, কারণ আমার মেয়ে পায়েল বাইরে চলে গেল, পড়তে চলে গেল কলকাতা। তো মানে সেই গেল, কালকেই গিয়েছে। তো সেই টেনশনে 2-4 দিন আগের থেকে মানে মন মেজাজ খারাপ থাকে। মেয়ে যদি বাইরে চলে যায় খারাপ লাগে, নিজেরও মন খারাপ ছিল, ভালো লাগছিল না কিছু। সে সময় কি আর ভিডিও করতে ভালো লাগে? তো কালকে আমি স্টেশনে ছেড়ে দিয়ে এলাম, আর ওর হাজবেন্ড পৌঁছাতে গেল। কেমন জায়গা কি আমি বললাম যে আমি যেতাম, কিন্তু যেহেতু 3 জন হয়ে গেল, আবার একজন যাব 4 জন, মানে একটা অনেকগুলো হয়ে যাচ্ছে না। তো এই জন্যই আমাকে আমার মেয়ের হাজবেন্ড মানে আমার জামাই বললো যে মা আপনি থাকুন, আপনাকে যেতে হবে না। আর জানে যে মা গেলে টেনশন করবে, কাঁদবে। যদিও আমি যেতে পাইনি, ঠিক আছে, আমি স্টেশনে গেলাম, স্টেশনে ছেড়ে দিয়ে এলাম। খুবই মন খারাপ লাগছিল, কাঁদছিলাম। তো কিছু করার নেই বন্ধুরা, যেতে হবে। নিজের পায়ে দাঁড়াতে গেলে, নিজে কিছু করতে গেলে তো একটু কষ্ট করতে হবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কোনোদিন আমি ওকে ছেড়ে থাকিনি, তো মানে ছোট থেকে ও আমার সাথে শুধু, আমাকে ছাড়া কোথাও এক বিন্দু যেত না। তারপর বিয়ের পর বন্ধুরা, মানে বিয়ের সময় আমি কিন্তু কাঁদিনি, আমি হাসি মুখে কিন্তু বিদায় দিয়েছি। তারপরে ও বিদায় হওয়ার পর আমি কেঁদেছি, কিন্তু আমি মানে বিদায় দেওয়ার সময় অনেকে কাঁদে, আমি কিন্তু কাঁদিনি। আমি একদম হাসি মুখে, আমি জানি আমি যদি কাঁদি তো ওকে আর সামলানো যাবে না, এই জন্য ওর কাছে আমি কাঁদলাম না। আর সামনে বিয়ে হয়েছে তো সোদপুর গ্রামে, আমাদের থেকে খুব জোর 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার নয়। তো এই জন্য আমি মনটা নিশ্চিত আমি ছিলাম, কিন্তু এত দূরে আজকে চলে গেল। নিজের মন মেজাজ খারাপ, নিজের মানে ভালো ছিল না মনটা। তো তাই ভিডিও করতে পারিনি। কি খাচ্ছে, কেমন ভাবে আছে, শোয়া কেমন ভাবে, সব দেখে এসেছিলাম, কিন্তু তার মনটা মানছে না। খাওয়ার ওর তো খুব প্রবলেম না, মুড়ি খায় না, আর খায় না, কিছু খায় না। তো আমার মনের অবস্থা ঠিক নেই, তো এই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এই যে আমাদের সোনামণি দিকে স্নান করিয়েছি, মানে সেরকম মানে কি বলবো, মানে সেরকম মন খুলে আমি কিছু করতে পারছিলাম না। ওই স্নান করে ভিডিও করে, স্নান করার সময় যে আমি ভিডিও করি সেটাও আমি করতে পারছিলাম না। তো কিছু করার নেই বন্ধুরা, মানে যে ওকে তো যেতেই হবে না, ওর নিজের পায়ে দাঁড়াতে গেলে ওকে তো কষ্ট একটু করতেই হবে, তার মাঝে আমাদেরকেও কষ্ট করতে হবে। তো ওখানে 9টার সময়, রাত 9টার পর থেকে ফোন কেড়ে নেয়, মানে ফোন দেয় না। ভালোই করে, একমাত্র 1 নম্বর যে ফোন দেয় না, কারণ ও তো সারা রাত যদি ফোনেই কেউ ঘাঁটবে, মানে ও ঘাঁটবে না, কিন্তু সবাই তো সমান না। ধরুন ও যদি 12টা পর্যন্ত ফোনেই ঘাঁটবে, সকালে উঠে মাঠে যাবে কেমন করে? আর সকালে মাঠে নিয়ে চলে যায় 6টার সময়, এই জন্য ফোন দেয় না, ফোন কেড়ে নেয়। 1 নম্বর ভালোই করে, খারাপ করে না, পড়াশোনায় বাধা হয়। যেটার জন্য গেছে সেটা ঠিকভাবে করুক। এই যে সোনামণি স্নান করছে খুব সুন্দর ভাবে, এত সুন্দর স্নান করে। কালকে আমি স্নান করাতে পারিনি, কালকে আমি রাতের বেলায়, এই সকালবেলায় আমি স্নান করাতে যাচ্ছিলাম, তো আমার হাজবেন্ড বলছে যে আমি করিয়ে দিয়েছি, তোমার করাতে হয় না। তো আমি বলি বা তুমিও তাহলে এতে ভালোবাসো, মানে আমার হাজবেন্ডও ভালোবাসে, যে স্নান করিয়ে দিয়েছে। আমি জানি না যে ও স্নান করিয়ে দিয়েছে। আর আমাদের আরো 2টো সোনামণি আছে, পাখি 2টো, ওদেরকে এখন ভাবছি স্নান করাবো না, কারণ মানে এক জায়গা থেকে এক জায়গায় এসছে তো, এবার কি ওখানে কি স্নান করতো না করতো, ডেলি করতো না করতো সেটা বুঝতে পারছি না। হঠাৎ করে ডেলি স্নান করাও ঠিক নয়। তো দেখি আজ একটু মার্কেটে যাব, মানে মার্কেট ঠিক না, আমাদের নিয়ামতপুর বাজারে ইয়েতে যাব ডাক্তার দেখাতে, মানে দাঁতের ডাক্তার দেখাতে। আমার মেয়ের যে শাশুড়ি আছে, তো শাশুড়ি মানে ও আবার, আমি ওকেও মা বলে আমাকেও মা বলে, কিছু হয়তো কথা বললে বন্ধুরা আমি বুঝতে পারি না, আমি ওকে জিজ্ঞেস করি কার কথা বলছিস, মা মানে তো বলে আমি আমার শাশুড়ি মায়ের কথা বলছি। আমার যে ও মানে ওর শাশুড়ি বলে না, ও মাই বলে, আমাকে যে মা বলে ওর মাকেও মাই বলে। তো যাই হোক, সবসময় বুঝতে পারি না, আমি জিজ্ঞেস করি কার কথা বলছিস তুই। যাই হোক বন্ধুরা, খুবই মন মেজাজ খারাপ, ভালো লাগছে না একদম মেয়েকে ছাড়া। যেহেতু শ্বশুর বাড়িতে থাকলো, মেয়ে সামনে থাকতো, তো জানি যে এক ডাকেই মেয়ে চলে আসবে, বা আমি হেঁটেও চলে যেতে পারবো, মানে এত সামনে। তো যাই হোক, আমি যখন নিয়ামতপুর যাব তখন বন্ধুরা আমি ভিডিও বানাবো, আমি দেখাবো কি হচ্ছে। এই যে আমি নিয়ামতপুর যাওয়ার জন্য রেডি হলাম। আসলে নিয়ামতপুর যাচ্ছি আমার মেয়ের শাশুড়ি মাকে নিয়ে দাঁত দেখাতে, মানে ও দাঁত হয়তো বাঁধাবে বা কিছু,
তো ছেলেদের টাইম হয়ে উঠছে না, বা ওর যখন ছেলের টাইম তখন ওর মায়ের টাইম হচ্ছে না, তো সেই করে হচ্ছে না। তো পায়েল মানে পায়েলই ডাক্তার সব ঠিক করে দিত, যে কোথায় ডাক্তার বসে, কোথায় কি হয়, পায়েলই ঠিক করে দেয়। কিন্তু পায়েল চলে গেল যেহেতু, তো আমি বলি না, আমি একটু ডাক্তার দেখিয়ে দিই। সেই আসবে 12টার সময়, 12:30 থেকে ডাক্তার বসে। তো দেখি আসুক, ওর পায়েলের শাশুড়ি মাকে আমি নিয়ে একটু নিয়ামতপুর যাচ্ছি। আসলে আমি ভেবেছিলাম যে আমি মানে চুড়িদার পরে যাব, কিন্তু এমনই পজিশন, আর গরমে এত শাড়ি পরতেও বিরক্ত লাগে, মানে এমনই পজিশন, ওর মা তো চুড়িদার পরে না, শাড়ি পরে। তো ফলে এক জায়গায় আমি ওর মা শাড়ি আর আমি চুড়িদার, তো কেমন একটা খারাপ লাগে বন্ধুরা, ভালো লাগে না, যেহেতু শাশুড়ি মা তো এক জায়গায় আমি চুড়িদার পরবো, শাড়ি পরে যাবে, ওটাও ঠিক লাগে না। তো বলি শাড়ি একটু পরে নিই। তো এই যে আমাদের সোনামণিগুলোকে দেখাচ্ছি আমি কিরকম ভাবে খেলছে। যখন প্রথম দিন নিয়ে আনলাম তখন পাইলি এনেছে আসানসোল থেকে, তখন খেতেও আমি 2 দিন খাবারও খাইনি আর জলও খেতে দেখিনি। কিন্তু এখন দেখুন স্নান করান, এই স্নানটা আমি দেখাতে ভুলে গেলাম, স্নানটার সময় ভিডিও করা হলো না। তো বেশ সুন্দর খেলে, আর এত জোরে চিৎকার করে, বাবারে। এই যে এখন খেতেও দেখছি, জল খেতেও দেখছি, সবই দেখছি। আসলে প্রথম যে কোনো জায়গাতেই হয় এরকম, নতুন জায়গাতে তো এরকম অসুবিধা একটু হয় বন্ধুরা। এই যে বাইরে দাঁড়িয়ে আছি, পায়েলের শাশুড়ি আসছে, মানে একটা টোটো ঠিক করে দিয়েছি, ওই টোটোতে আসছে, আমার এখানে আসবে, আমি এখান থেকে অন্য অটোতে নিয়ে যাব। এই যে আসছে, দেখি তখন আসছে, এই যে আসছে, চলে এসছে টোটোটাতে। এই ঢুকছে, এই দুজনে মিলে আমরা যাব। এই যে নামুন। এই যে একটা অটোতে চাপলাম, এই যে যাচ্ছি, নিরোড পর্যন্ত যাব, বেশি দূর নয় অবশ্য, 12:30 টাইম দিয়েছে। এই যে পায়েলের মা, যাচ্ছি, দেখি তারপর কি হয়। এই যে ওই নিয়ামতপুরে নেমে, যে নিয়ামতপুর ডাউন থেকে স্পার্কালটা আছে, স্পার্কালের ওইখানে ডাক্তার বসেন। তো এইমাত্র এলাম, তো এখানে ডাক্তারের ভিজিট হচ্ছে 200 টাকা। তো বলেছিলেন যে 12:30 থেকে, এখনো মানে 1টা বাজতে চললো। এটা আর কি এইমাত্র ঢুকবো। এই যে পায়েলের মা এসছে, ওকে দেখাতে এনেছি, দেখি কি হয়, কি ডাক্তারে কি বলছে না বলছে। এই যে বসেছে, ডাক্তার আসেন, এখন ঢুকেনি, ডাক্তার ঢুকবে। এই যে অনেক রকম মেশিনও আছে এখানে, দেখা যাচ্ছে। এই যে ডাক্তার দেখানো হয়ে গেল, আর এক্সরে করতে হলো, মানে দাঁতের পজিশনটা কেমন আছে সেটার জন্য এক্সরে করালাম। এতে করিয়ে এখন বাইরে নিয়ে এলো। আর এক্সরে না করার ডাক্তারবাবু বুঝতে পারছেন না যে মানে কীরকম পজিশনের মধ্যে আছে, কোনটা তুললে ভালো হবে, কোনটা না হবে। তো দেখি ডাক্তারবাবু কি বলছেন। এই যে মিষ্টির দোকানে আছি, এই যে মিষ্টিগুলো দেখে একটু মানে দেখিয়ে দিলাম, খাওয়াতে তো পাচ্ছি না। তো এই যে দিদি মিষ্টি নিয়েছে, বাড়িতে বাচ্চাগুলো আছে, তো শুধু হাতে বাচ্চাগুলো দেখে, আবার যে বাইরে থেকে এসে কি নিয়ে এলো না নিয়ে এলো ঠাকুমা, তো সেই জন্য মিষ্টি নিয়েছে। কলাও নিয়েছে অবশ্য, কলার দোকানে ভিডিও করা হলো না, কলাটাও নিয়েছে। তো বেশ ভালো, আমরা 2টো করে খেলাম। 2টো করে মানে মিষ্টি তো বেশি আমরা খাই না, ওই যেটা মিষ্টি কম আছে ওইটার ভাপা, ওইটা খেলাম। তো এই যে মিষ্টিগুলো, ঠিক আছে। এই যে আমাদের ডাক্তারও দেখা হয়ে গেল, বাড়ি যাচ্ছি। একটা টোটোয় রিজার্ভ করে নিলাম, আবার গ্রাম থেকে কে পৌঁছাবে, ওই জন্য যে একবারে গাড়িতে টোটোতেই পৌঁছে দিয়ে আসবো। তো এই জন্য একটা টোটো করেই নিলাম, ভালো হলো। আবার কার খোসামতি করবো, এই চল রে আইরে করে। গ্রামে একটা ছেড়ে দিয়ে এলাম, কারণ ব্যাপারটা কি হয়েছে যে মানে একা যেতেও একটা খারাপ লাগছে ওর। আমরা আসলে সব সময় ঘোরাঘুরি করি তো বাইরে, আর ঘোরাঘুরি করে না, তো এই জন্য একা যেতেও লজ্জা লাগছে। এমন চলুন আমি ছেড়ে দিয়ে আসছি আপনার বাড়িতে,
আমি বাড়ি অবশ্য ঢুকিনি, বাইরে থেকে আমি ছেড়ে দিয়ে চলে এলাম। তো সামনে ছেড়ে একটু দিই, যখন এত দূর গেলাম আর একটু ছাড়ার জন্য কেন, আমাকে যেতে বলছিলেন যে চলুন আমার বাড়িতে জল চা খাবেন। আমি না, চা খাওয়ার তো এখন সময় নয়, আর জলও খাবো না, ঢুকলে এখনই দেরি, এই টোটোটা ছেড়ে যাবে তো আমার আসতে অসুবিধা। আর বাড়িতে আমার খাবার করা আছে, বেশি কিছু করতে পারিনি, সেদ্ধ সেদ্ধ সব কিছুই রাখা আছে, তো যে বাড়িতে খাবো। এই যে বন্ধুরা, এই কেকটা আজকে বানালাম, এটা জেল কেক বলে, মানে যে লালটা যেটা যে দেওয়া আছে না, এটা জেল। আর দেখুন এই ছোট ছোট গোলাপ ফুল বানিয়েছি, এই দেখুন পুরোটাতে গোলাপ ফুল আছে বন্ধুরা। এটা 2 পাউন্ডের কেক হচ্ছে। দেখুন বন্ধুরা, যার বানিয়েছি না, এটা নাম হচ্ছে রাজেন্দ্রানী। আর খুব জেলে বন্ধুরা, খুব অসুবিধা হয় লিখতে, এত লিখতে অসুবিধা হয় না। আর এত ছোট জায়গার মধ্যে কিসে লিখবো, এই উপরেও যে লিখবো না সেটাও জায়গা নেই, ডিজাইন করা আছে। আর এই যে প্রথম জন্মদিন, এই যে আবার এইদিকে শুভ লেখা আছে, মানে ভেঙে ভেঙে করে লিখেছি, মানে জায়গার অভাবে কিসে লিখবো কোনো খুঁজে পাচ্ছি না। এই যে নামটাও বেশ বড়। আর এই যে দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে কেকটা। এই কেকটা খুবই সুন্দর লাগে, মানে এটা হার্ট কেক তো খুবই ভালো লাগে দেখতে। টাটা।